মিজোরাম। এবারের ডেস্টিনেশন মিজোরাম। সময় হলো অক্টোবর মাস 2024। শুরু হয়েছিল ভ্রমণটি কলকাতা এয়ারপোর্ট থেকে। এরপর আমরা নেমেছিলাম আইজল সিটিতে, যেটি একটি পাহাড়াবৃত, চারিদিকে গ্রিনারি। এটি একটি হাইল্যান্ডার রাজ্য নামেও পরিচিত, তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সাইলেন্ট সিটি অ্যাকচুয়ালি, যেখানে হর্ন বাজে না। প্রাকৃতিক সৌন্দর্য, বন্য প্রাণী উপভোগ করার জন্য এই জায়গাটা একদম ফেমাস। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সম্মান করা গুরুত্বপূর্ণ। যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, যখন আবহাওয়া মনোরম থাকে। আর আমি সোলো ট্রিপ করেছিলাম, এই সময়টাকে বেছে নিয়েছিলাম যাতে চারিদিকের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি। চলো দেখে নিই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু মুহূর্ত। পাহাড়িদের দেশ নামেও পরিচিত, মিজোরাম উত্তর পূর্ব ভারতের কোণে অবস্থিত একটি রাজ্য। এটি তার ঘন বাঁশের জঙ্গল ও সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। এই রাজ্যে অসংখ্য জলপ্রপাত, গভীর উপত্যকা, মনোরম গ্রাম এবং নীল পাহাড় রয়েছে। ট্রেকিংয়ের জন্য বেস্ট অপশন এখানে রেক। তো আমরা সেখানেও গেছিলাম। আমার সাথে আরও একজন আমার ট্রাভেল পার্টনারও ছিল, একটি মেয়ে, যার সাথে আমার পরিচয় এই ট্রিপেই। এরপর আমরা দুজনে মিলে খুব ঘুরেছি। এটা হলো সেই রেক পিক, যেখানে আমরা আর্লি মর্নিং ট্রেক করে এই পিকে এই দৃশ্যটা উপভোগ করতে গেছিলাম। মিজোরামের রাজধানী আইজল, যেটিকে টপিক অফ ক্যান্সারের নামে বলা হয়। তবে গোটা মিজোরাম স্টেটটা কভার করার জন্য 2 থেকে 3 নাইট, ম্যাক্সিমাম 4 ডেজ এনাফ। তো আমাদের প্ল্যানটা সেরকমই ছিল। আমরা 4 দিনের জন্যই গেছিলাম। বাই ফ্লাইট গেছি, এসছি। খুব শর্ট ট্রিপই ছিল, কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি সমস্ত জায়গা, গ্রামগুলো। মিজোরামের খাদ্য সংস্কৃতিতে ভাত প্রধান, সঙ্গে বিভিন্ন সেদ্ধ ও ভাপানো সবজি, ঝোল, এগুলোই ওখানকার মেন খাবার। তবে হ্যাঁ, পর্কের চলনটা বেশি, ওখানে পর্কটাই বেশি মানুষ খায়। তবে এখানের খাবারে মশলার ব্যবহার খুবই কম, আর তাই ঐতিহ্যবাহী মিজো খাবারগুলো সরল ও স্বাস্থ্যকর হয়। মিজোরামের কিছু দর্শনীয় স্থান হলো আইজলের কাছে সলোমন টেম্পল, যেটি খুবই বিখ্যাত টেম্পল একটি এবং সাথে দর্শনীয় স্থান। এরপর রয়েছে আরও লুংলেন টিলা, ডুলাং টিলা, এছাড়াও হোমুইফাং টিলা, ভাউনতাং জলপ্রপাত। এছাড়াও আছে ফাংপুই, মুইথাং, আরও অনেক জায়গা। এরপর আইজল ভিউ পয়েন্ট। এছাড়াও রয়েছে রেক হেরিটেজ ভিলেজ, যেখানে আমরা তার পাশে স্টেও করেছিলাম। এরপর মিজোরাম স্টেট মিউজিয়াম, বড়া বাজার, যেখান থেকে শপিংও করতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা পেয়েছি সেটা হলো খুব বেকারি ফুড এখানে চলন। আমরা অনেক বেকারি ফুড ট্রাইও করেছি, বিশেষ করে বিভিন্ন ব্রেড আইটেম সব থেকে বেশি এখানে পাওয়া যায় নর্মালি। মিজোরা ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং কারুকার্যের জন্য পরিচিত, যেমন বাঁশের কাজ, বুনন এবং অন্যান্য হস্তনির্মিত সামগ্রী। তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। বাঁশের নৃত্য খুবই বিখ্যাত, যা তারা তাদের উৎসবের প্রদর্শন করে। এখানের ঐতিহ্যবাহী মিজো পোশাক খুবই সুন্দর ও নকশাদার। লুসেই মহিলাদের জন্য বিখ্যাত। মিজোরামের ট্রাভেল সিরিজটি এখানেই শেষ নয়। এটি হলো প্রথম দিনের আমাদের ভ্রমণের কিছু মুহূর্ত। এরপর দ্বিতীয় দিন এবং আরও কিছু সাইট সিন যেগুলো আমরা করেছিলাম, সেগুলো নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি
শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর মিজোরামের আরও কিছু ট্রাভেল ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। আজ তাহলে এটুকুই থাক, টাটা।